সুপার, ভেরি গুড 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 ভেরি গুড। ভেরি গুড নিহারিকা, ভেরি গুড, গ্রেট শট, ভালো শট পেলেন তো ডিরেক্টর স্যার? খুব ভালো হয়েছে। দেখুন মাস্টার, সেম শট আমার চাই, একই অ্যাঙ্গেলে। ওকে স্যার, টেক করি, চলো। ওকে, ঠিক নো করছি। প্রবলেম। ওকে, নিহারিকা তুমি খুব ভালো শট দিয়েছো, কিন্তু আগেরটা অত ভালো ছিল না, বোধহয় ওভার এক্সাইটেড ছিল। ঠিক আছে, এবারে নাকি? আপনার আর খারাপ লাগবে না আশা করি। আচ্ছা লেটস ডু তাহলে ইট চলো টেক করি, সবাই রেডি? ওকে। ইয়া। এক্সকিউজ মি ম্যাম, ম্যাম ওই জ্যাঙ্গো টিভি থেকে কিছু লোক এসেছে আপনার সাথে কথা বলার জন্য। বিপুল, তুমি খুব ভালো করে জানো যে আমি শুটের সময় কোনো ইন্টারভিউ দিই না। Yeah. সো প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। Okay. আর ওদেরকে বলো ব্যাকআপের পরে আসতে। ঠিক আছে? আমি কথা বলে নিচ্ছি, প্লিজ। নিহারিকা রেডি? ইয়েস স্যার, রেডি। যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা নিহারিকার একটি ছবির শুটিং এর মধ্যে আছি। ওনার অন্যান্য ছবির মতো এই ছবিতেও রোমাঞ্চকর কিছু অ্যাকশন সিকোয়েন্স রয়েছে, যেটা উনি নিজেই করছেন। আরে ওখানে মেয়েটা, ওকে সরাও এখান থেকে, শট নেবো তো। কারা সব কোথা থেকে চলে আসে, সরা এদেরকে। আরে ও এদিকে আয়। অ্যাকশন। যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন, এরকম ভয়ঙ্কর একটা স্টান্ট সেটা উনি নিজেই। গুড শট নিহারিকা, কাট কাট কাট। নিহারিকা, নিহারিকা। আরে মাস্টার, নিহারিকা কি করছে বলুন তো? আমি তো বুঝতে পারছি না কি হচ্ছে। নিহারিকা দাঁড়াও। নিহারিকা চলো 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 চলো। নিহারিকা নিহারিকা, নিহারিকা, নিহারিকা নিহারিকা নিহারিকা। আরে ভাই, কেউ অ্যাম্বুলেন্সকে ডাকো, ডাক্তারকে ডাকো। সত্যি আরে accident হয়ে গেল। নেবো। এরকম হলে নিহারিকা আর বাঁচবে না। কি করে হলো এটা? আমার মনে হয় নিহারিকা ম্যাডাম। আরে এই কি বলছিস তুই? আমার ফিল্মের কি হবে? দেখো পাগলা ডাইরেক্টর একটা ফিল্ম নিয়ে পড়ে রয়েছে আর এদিকে অ্যাক্ট্রেস মরে গেল। কেউ কিছু করো। আরে নিহারিকা তো মরে যাবে। হ্যালো, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, ফিল্ম অভিনেত্রী নিহারিকার একটি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। ওনার গাড়ি পুরোপুরি পুড়ে গেছে এবং ওনাকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো হচ্ছে যে সম্ভবত উনি মারা গেছেন। থ্যাংক ইউ স্যার। আজ তো কলেজের দিনগুলো মনে পড়ে যাচ্ছে স্যার। এরকমই সুন্দর ওয়েদারে বসে আমরা সবাই কফি হাউসে আড্ডা মারতাম স্যার। আচ্ছা, তো তুমি কলেজে লেকচার বাঙ্ক করতে? না স্যার, কলেজ বাঙ্ক করতাম না। পড়াশোনার মাঝখানে যখন ফ্রি টাইম পেতাম তখন আমরা কফি হাউসে যেতাম। খুব মজা করতাম স্যার, সমস্ত বন্ধুরা মিলে। স্যার, আমি তো আমার ফ্রি টাইমে মুভি দেখতাম, রোমান্টিক মুভি। স্যার, আপনার রোমান্টিক মুভি ভালো লাগে? হ্যাঁ, নয় কেন, রোমান্টিক মুভিজ ভালোই লাগে আমার। কোন কোন রোমান্টিক মুভি আপনার ভালো লাগে? অনেকগুলো নামই আছে, কোনটা বলি বলো? স্যার, আপনি সেইটা দেখেছেন যেখানে একটা ছেলে আর মেয়ে অফিসার্স হবে? মেয়েটা নতুন জয়েন করবে আর ছেলেটার সঙ্গে ভালোবাসা হয়ে যাবে। এটা আবার কোন ফিল্ম? সচিন, তুমি কি জানো এরকম কোনো ফিল্মের নাম? না স্যার, এই মুভিটার ব্যাপারে তো আমি জানি না, কিন্তু এটা মনে হচ্ছে যে এরকম ফিল্ম শিগগিরই আসতে চলেছে। যেমনটা
আপনারা দেখতে পাচ্ছেন ফিল্ম অভিনেত্রী নিহারিকার একটি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। ওনার গাড়ি পুরোপুরি পুড়ে গেছে এবং ওনাকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো হচ্ছে যে সম্ভবত উনি মারা গেছেন। ও নো, এ তো খুব খারাপ হলো। খুব ভালো অ্যাক্ট্রেস ছিল এই নিহারিকা। হ্যাঁ স্যার, খবরের কাগজে তো প্রায়ই এর ব্যাপারে খবর বেরোতো। এ নিজের স্টান্টস নিজে করতো, ডামির কোনো ইউজ করতো না। জীবনের কোনো ভরসাই নেই। এই মুহূর্তে আছে তো পরের মুহূর্তে জানে না থাকবে কিনা। হ্যালো, কি ওরা লাশ পাওয়া গেছে? কোথায় আছে লাশ? ওই যে ওখানে। বড়ই নৃশংসভাবে কাটা হয়েছে লাশটাকে। প্রথমে শরীরের বিভিন্ন অঙ্গ আলাদা আলাদা কেটেছে, তারপরে পুড়িয়ে দিয়েছে। হ্যাঁ স্যার, কিন্তু বডিটা পুরোপুরি পড়েনি। মনে হচ্ছে আগুনটা নিভে গেছিল। স্যার, খুনি পুরো চেষ্টা করেছিল লাশটাকে গুম করার। কিন্তু পাপ কখনো লুকোয় না। একটা কাজ করো, আশেপাশে দেখো, দেখো কোনো প্রমাণ পাওয়া যায় কিনা। থ্যাংক ইউ আমাদের ফোন করার জন্য। এর জন্য থ্যাংক ইউ দেওয়ার কি আছে? একজন ভালো নাগরিক তো এটা করবেই। হ্যাঁ, সেটা ঠিক কথা। আচ্ছা, তোমরা কি এখানে কাউকে এই লাশটা পোড়াতে দেখেছিলে? না পোড়াতে স্যার, দেখেছো? লাশের কাছে কেউ ছিল না, শুধু ধোঁয়া উঠছিল আর মাংস পোড়ার গন্ধ। কাউকে পালাতে দেখেছো এখান থেকে? না স্যার, হ্যাঁ সচিন, এই দেখুন স্যার, যে মারা গেছে তার হাতে 6টা আঙুল ছিল। 6টা আঙুল? এক কাজ করো, মিসিং পার্সনস ব্যুরোতে খোঁজ করে দেখো কোনো লোক নিখোঁজ হয়েছে কিনা যার হাতে 6টা আঙুল আছে। বস, তোমাদের আজকে দেবার মতো এমন কিছু তথ্য রেখে দিয়েছি না, যা শুনলে তোমরা একদম আনন্দে নাচতে শুরু করবে। নাচ? কোন গানে স্যার? বলো, তাড়াতাড়ি বলো। বস, এই লোকটির একটা হাতে 6টা আঙুল আছে। এই লোকটার উচ্চতা 5 ফুট 10 ইঞ্চি। এর ব্লাড গ্রুপ এ পজিটিভ, আর এর সুগারের অসুখ আছে, ডায়াবেটিস। আর মারা গেছে কিভাবে? পুড়িয়ে তো না, পোড়ানোর আগে এই লোকটিকে ছুরি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারা হয়েছে। তারপরে সেটাকে ছোট ছোট টুকরো করে একে বস্তার মধ্যে পুরে নিয়ে যাওয়া হয়েছে পোড়ানোর জন্য। আর স্যার, এই বস্তা থেকেও কিছু সূত্র পাওয়া গেছে। আচ্ছা, বস্তা থেকেও সূত্রপাত করেছেন? বাহ, দারুণ কাজ করেছেন তো। কি পাওয়া গেছে? স্যার, এই বস্তার মধ্যে থেকে আমরা উইনজি ডিরাইল নামের একটা লিকুইড পদার্থ পেয়েছি। লিকুইড? উইনজি ডিরাইল? উইনজি ডিরাইলটা কি? স্যার, এই লিকুইডটার বেশিরভাগ ব্যবহার ব্যাটারি বানানোর কাজে করা হয়। বড় ব্যাটারি, যেগুলো ইন্ডাস্ট্রিজে কাজে লাগে। ইন্ডাস্ট্রিতে কাজে লাগে এমন ব্যাটারি? তার মানে বস্তায় লাশ ঢোকানোর আগে ওটাতে অনেক ব্যাটারি রাখা ছিল। স্যার, আমরা যদি এটা জানতে পারি যে এই ব্যাটারির বস্তাটা কোথা থেকে এসেছে, তাহলে তো আমরা খুনি অবধি টুরি মেরে পৌঁছে যাব। স্যার, মিসিং পার্সন ব্যুরো থেকে জানা গেছে একজন নিখোঁজ হয়েছে।
তারও 6টা আঙুল। ওর ব্লাড গ্রুপ হলো এ পজিটিভ আর হাইট হবে কম করে 5 ফুট 10 ইঞ্চি। ওর নাম হলো অজয়। 6টা আঙ্গুল, ব্লাড গ্রুপ এ পজিটিভ আর হাইট 5 ফুট 10। এই সে যে মারা গেছে। সে কোথায় থাকতো? মার্সিয়ানগরে থাকে স্যার। মার্শিয়ানগর। অজয়। কি করে হলো স্যার এইসব? আমাদের সন্দেহ যে কেউ ওকে খুন করে দিয়েছে। খুন? স্যার ওর তো কারোর সঙ্গে শত্রুতা ছিল না। কারোর সাথে তো শত্রুতা ছিল নিশ্চয়ই, তবেই না ওকে খুন করেছে। আচ্ছা, আপনি কাউকে সন্দেহ করেন? হ্যাঁ, অজয়ের কারোর সাথে কোনো রকম ঝগড়াঝাটি হয়েছিল? না স্যার, অজয় খুব ভালো মানুষ ছিল। ঝগড়াঝাটি ঝামেলা এসব পছন্দই করতো না। ও খুবই ক্রিয়েটিভ মানুষ ছিল। আমাদের এই বাড়িটা ও নিজেই ডিজাইন করেছে। এক একটা জিনিস ও নিজে বানিয়েছে স্যার। এখন বাড়ির প্রত্যেকটা জিনিস ওর কথা মনে করাবে। ম্যাম নিজেকে একটু সামলান, বিশ্বাস করুন আমরা অজয়ের খুনিকে ছাড়বো না। আপনি শেষ কখন দেখেছিলেন অজয়কে? কাল সকাল 11টার সময় ও ঘরে ক্রিকেট ম্যাচ দেখছিল, আর হঠাৎ করে ওর একটা কল আসে আর ও চলে যায়। আমি কি করে জানবো স্যার যে তারপর ওর সাথে আর আমার দেখা হবে না? আপনার কিছু মনে আছে যে ওনাকে কে ফোন করেছিলেন? না স্যার, আমি জানি না। আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের অজয়ের ফোন নাম্বারটা দিন। কে ফোন করেছিল আর কেন সেটা আমরা জেনে নিচ্ছি। স্যার, এই হলো সিলভার সি হোটেল, যেখানে অজয়ের কাছে শেষবার ফোন এসেছিল। চলো গিয়ে দেখি অজয়ের কিসের কাজ পড়েছিল এখানে। আসুন স্যার, কিরকম ধরনের রুম আপনারা নিতে চান? এসি, নন এসি? আরে আমাদের কথা ছাড়ুন, আপনার তো নন এসির একটা অভ্যাস আছে না? একদমই নয় স্যার, আমার ঘরে দুটো এসি আছে। আরে 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 আরে, এতে তো ভীষণ মুশকিল হয়ে যাবে স্যার। জেলে আবার এসি থাকে নাকি? জেল? এ আপনারা? আর এই জেলের কথাই বা কেন বলছেন? সিআইডি? আগে হ্যাঁ, সিআইডি আপনাদের হোটেল থেকে কালকে সকালে অজয়কে ফোন করেছিল। বলতে পারবো না স্যার, আমি তো কিছু করিনি স্যার। হতে পারে তোমার স্টাফদের মধ্যে কেউ করেছে বা গেস্টদের। স্টাফরা তো এই ফোন ব্যবহার করে না ম্যাডাম। হতে পারে কোনো গেস্টই করেছে। কটার সময় ফোন এসেছিল? সকাল 11টার সময়। 11টার সময়? হ্যাঁ স্যার, মিস্টার বিপুল 11টার সময় এখান থেকে ফোন করেছিল। মিস্টার বিপুল? কোন রুমে ছিলেন এই মিস্টার বিপুল? স্যার উনি তো একটু আগেই চেক আউট করে ফেলেছেন। তাহলে নিশ্চয়ই ওর ডিটেলস আছে তোমার কাছে? হ্যাঁ স্যার, নিশ্চয়ই আছে। তাহলে ওর আইডি আর অন্যান্য ডিটেলস আমার চাই। কেউ তো দরজাই খুলছে না দেখছি। ঠিক আছে, তাহলে ভালো করে সার্চ করো, দেখো কিছু পাও কিনা। স্যার? হ্যাঁ পঙ্কজ স্যার, মনে হচ্ছে এই বিপুল অপরাধ করে পালিয়ে গেছে হয়তো। সিআইডির কাছ থেকে অনেকেই পালানোর চেষ্টা করেছে, কিন্তু বেশি দূর পালাতে পারেনি। স্যার এই পেপারটা দেখুন, বিপুল তো নিহারিকার ম্যানেজার ছিল। নিহারিকা? স্যার, নিহারিকা তো একজন ফেমাস অ্যাক্ট্রেস, যার সদ্য কার অ্যাক্সিডেন্ট হয়েছে। ওর ম্যানেজার অজয়কে খুন করেছে? এসব কি ব্যাপার? বিপুল দেখছি গত সপ্তাহে সিট কভার আর সিট বেল্টের টেপ কিনেছে। ও
অভিজিৎ, এগুলো দেখো, এই যে কতগুলো গাড়ির স্কেচ। আচ্ছা, এই বিপুল অটোমোবাইল ইঞ্জিনিয়ার ছিল না তো? না না, এই বিপুল তো নিহারিকার ম্যানেজার, ইদানিং যার কার অ্যাক্সিডেন্ট হয়েছে। ও, এগুলো দেখো, এই যে সব বিলগুলো, এ তো কিছু কিছু গাড়ির জিনিসও আছে। আর এই যে স্কেচটা, মনে হচ্ছে এটা ওই গাড়িরই যেটাতে নিহারিকার অ্যাক্সিডেন্ট হয়েছিল। স্যার, অজয় আর নিহারিকার নিজেদের মধ্যে কোনো সম্পর্ক নেই তো? হতে পারে বিপুলেরই হাত আছে এই দুটো খুনে। অজয়ের ওয়াইফকে ফোন করো, জানতে চাও যে অজয় আর নিহারিকার কি সম্পর্ক। স্যার, অভিজিৎ, নিহারিকার গাড়ির অ্যাক্সিডেন্ট হওয়া আর এদিকে বিপুলের বাড়িতে গাড়ির এই স্কেচগুলো আর স্পেয়ার পার্টসের এই বিল, তাহলে এই বিপুলের নিহারিকার মৃত্যুতে কোনো হাত আছে নাকি? 100% আছে দয়া, 100% আছে। আর তাই তো পালিয়ে বেড়াচ্ছে আর মোবাইলটা অফ করে রেখেছে। ওকে স্যার। স্যার, অজয় আর নিহারিকা নিজেদের মধ্যে কোনো সম্পর্ক নেই। আচ্ছা, আগে তো আমাদের নিহারিকা শ্মশান যাত্রা আটকাতে হবে, আর এটাও আমাদের খোঁজ নিতে হবে যে ফিল্মের সেটে নিহারিকার অ্যাক্সিডেন্টটা হলো কি করে। আমি তো এখনো বিশ্বাসই করতে পারছি না যে নিহারিকা আর আমাদের মধ্যে নেই। খুব ন্যাচারাল অ্যাক্ট্রেস ছিল ও। প্রত্যেকটা শট প্রাণ ঢেলে করতো। অবশ্যই, খুব শক্ত সিনও খুব সহজে করত। অনেক বড় বড় অভিনেত্রীও ওর কাছে হার মানবে। যা হয়েছে খারাপ হয়েছে। ওর শ্মশান যাত্রা কটার সময়? আজ দুপুর 3টের সময়। আপনি? আপনাকে আগে কোথাও দেখেছি। এনাকে কেন দেখবেন না স্যার? আমাদের স্যারকে তো প্রতিদিন টিভি চ্যানেল আর নিউজ পেপারে দেখাই যায়, কারণ ওনার নাম হচ্ছে এসিপি প্রদ্যুমান। সিআইডি অফিসার এসিপি প্রদ্যুমান? ইয়েস। বলুন স্যার, এখানে কিসের জন্য? নিহারিকার খুনের ব্যাপারে আপনাদের কাছে কিছু জিজ্ঞেস করব। কি কি বলছেন কি আপনি? নিহারিকার খুন? কিন্তু ওর মৃত্যুটা তো একটা দুর্ঘটনা ছিল। না, আমাদের সন্দেহ যে ওর মৃত্যুটা একটা প্ল্যানিং করা খুন। খুনি খুব চালাকি করে সেটাকে একটা অ্যাক্সিডেন্টের রূপ দিয়েছে। এটা আপনি কি বলছেন ম্যাডাম? মনে হচ্ছে আপনারা কোথাও ভুল বুঝেছেন। কোনো ভুল বোঝাবুঝি হয়নি প্রডিউসার বাবু। একটা কথা বলছি, যখন নিহারিকার মতন ভালো স্টান্ট করা শিল্পী স্টান্ট করতে গিয়ে মারা যায়, তখন মাথায় অনেকগুলো প্রশ্ন ওঠে, যেটা কিভাবে হয়েছে আর কেন হয়েছে, বুঝেছেন? হ্যাঁ স্যার, নিহারিকার অ্যাক্সিডেন্টে আমিও সমস্যায় পড়েছি। ঠিক 10 মিনিট আগেই ও একই স্টান্ট খুব সুন্দরভাবে করেছে। ঠিক তার পরের শটেই ও কেন গাড়িটা সামলাতে পারলো না জানি না। আমি বলছি, কেউ ওর গাড়িতে কিছু কারসাজি করে রেখেছিল, কারসাজি করে রেখেছিল, বুঝেছেন? এই বিপুল কোথায়? বিপুল নিহারিকার সেক্রেটারি? ইয়েস। ওর কথাই বলছি আমরা। আছে এদিক ওদিক। কেন? কারণ ওর ফোন বন্ধ আর ও ওর ঘরে নেই। আপনারা আবার ওকে সন্দেহ করছেন না তো? শুধু ওর ওপর নয়, আপনাদের ওপরও, বুঝেছেন আপনারা? আর যতদিন না এই কেস সলভ হচ্ছে, আমরা সন্দেহ সবার ওপরে করব। একটা কথা বলুন, বিপুল আর নিহারিকা এদের দুজনের রিলেশন কেমন ছিল? ভালোই ছিল, দুজনের ভালো বন্ধুত্ব ছিল। অজয় কুমারকে চেনেন? না। ও আবার কে? ইনি হলেন অজয় কুমার। এনাকে আগে কখনো দেখেছেন নিহারিকার সঙ্গে বা বিপুলের সঙ্গে? না, একে আগে কখনো দেখিনি। কখনো দেখেননি? কেউই দেখেননি? ঠিক আছে, কোনো ব্যাপার না। ওই কার অ্যাক্সিডেন্টের ফুটেজটা আমরা দেখতে চাই। আমরা সিআইডি থেকে। নিহারিকার বাবাকে একটু ডেকে আনুন তো। বলুন, কি বলবেন? আপনি নিহারিকার বাবা? আমার নাম জগমোহন।
সম্পর্কে আমি হলাম নিহারিকার কাকা। দাদা বৌদি মারা গেছিল, 3 বছরের ছিল নিহারিকা। বাবা মা দুজনের ভালোবাসা দিয়ে আমি ওকে বড় করেছি স্যার। আপনার কষ্টটা আমি বুঝতে পারছি, কিন্তু কথাটা খুব জরুরি। কি বলবেন স্যার? আমাদের সন্দেহ নিহারিকার মৃত্যুর কারণ অ্যাক্সিডেন্ট নয়, বরং মার্ডার করা হয়েছে। কি? নিহারিকাকে মার্ডার? কিন্তু ওকে কে মার্ডার করবে? আপনার কাউকে সন্দেহ হচ্ছে? না। নিহারিকা ম্যাম কি অজয় নামের কোনো ব্যক্তিকে চিনতেন? অজয়? কোন অজয়? এ হলো অজয়। আপনি কি কখনো ওদের দুজনকে একসাথে দেখেছেন? না, আমি জানি না। আসলে তো নিহারিকা একজন অ্যাক্ট্রেস, ওর সাথে বহু লোকের আলাপ ছিল। ও নিজেও জানতো না কার সাথে কোথায় দেখা করত। আচ্ছা, বিপুলকে তো কোথাও দেখছি না। জানি না কোথায় গেছে। দুঃখজনক ঘটনাটার পরে ওর ফোনটা বন্ধ আছে। জগমোহন বাবু, আমি জানি এটা আপনার জন্য সহজ কাজ নয়, কিন্তু আপাতত আপনি নিহারিকার মৃতদেহকে দাহ করতে পারবেন না। কেন? আমরা ওর বডিকে ফরেন্সিক ল্যাবে নিয়ে যাব। কিসের জন্য? এটা জানা ভীষণ জরুরি যে নিহারিকার মৃত্যুর কারণ ঠিক কি। এই সিনটা এডিট করার সাহসই হয় না স্যার। যখনই নিহারিকার এই ভয়ানক দুর্ঘটনাটা দেখি আমি হাতটা কাঁপতে থাকে। হ্যাঁ বিনয়, আমি সেটা বুঝি, কিন্তু কি করব? বিনয়, একটা কাজ করো, পুরোটা আরেকবার রিওয়াইন্ড করো আর তারপরে দেখাও। হ্যাঁ স্যার। হ্যাঁ। এক মিনিট বিনয়, তুমি আরো একবার একটুখানি রিওয়াইন্ড করে দেখাও। স্যার। ব্যাস, পজ করো। দেখেছো তোমরা? এটা দেখে মনে হচ্ছে না যে নিহারিকা যখন গাড়ির সিটে বসছে তখন কিছু সমস্যা ছিল, নিজেকে আনকমফোর্টেবল মনে করছিল। হ্যাঁ স্যার, সিটের সেটিং নিয়ে কারসাজি করেছে। এক্স্যাক্টলি পুরবি, নিশ্চয়ই সিটের সেটিং এর সঙ্গে কোনো কারসাজি করা ছিল, সিটের সেটিং এ কোনো গোলমাল করা হয়েছিল। কিন্তু একটা কথা বুঝতে পারছি না, স্টান্ট শুরু করার আগে নিহারিকা ওর চেয়ারটাকে অ্যাডজাস্ট কেন করে নিল না? পঙ্কজ, একটা কাজ করো, কোনো অ্যাকশন ডিরেক্টরকে ডাকো স্টান্ট মাস্টারকে। হ্যাঁ স্যার। কি হয়েছে স্যার? কি হয়েছে? কি হয়েছে? নিহারিকার গাড়ির সিট তুমি চেক করেছিলে? চেক করেছিলে কি সিট? করেছিলাম স্যার, সব ঠিকই ছিল। কোনো কিছু ঠিক ছিল না, বুঝেছ? ওই সিটটা উঁচু, প্রয়োজনের থেকে বেশি। দেখো এখানে। সরি স্যার, এই সব সামান্য ব্যাপারগুলোকে নিয়ে আমি কিছু বলতে পারবো না। কি বললে? সামান্য ব্যাপার? এই ব্যাপারটা সামান্য? একজনের প্রাণ চলে গেল আর তুমি আমাকে বলছো এটা একটা সামান্য ব্যাপার? নিহারিকা অনেক বড় স্টার ছিল, ওইসব ছোটখাটো ব্যাপারে অ্যাকশন ডাইরেক্টরকে কোনো নাক গলাতে দিত না। তা সত্ত্বেও তোমার নিজের তরফ থেকে তো বলা উচিত ছিল এই সিটটা উঁচু। একবার আমি এই ভুলটা করেছিলাম, ও আমাকে সবাইকে সামনে অপমান করেছিল। ও আমাকে বলেছিল যে নিজের কাজটা জানে, আর আমাকে এটাও বলেছিল আমাকে বেশি বোঝানোর চেষ্টা করলে তোমাকে এই ফিল্ম থেকে বাদ দিয়ে দেবো। তাহলে হতে পারে এই কথা বলার জন্য তুমি এরকম গন্ডগোল করে রেখেছিলে, নিহারিকার প্রাণ নেওয়ার জন্য? সেব আপনি কি সব কথা বলছেন? আমি এই সামান্য ব্যাপারে ওকে মেরে ফেলবো কেন? কিন্তু কেউ তো প্রাণ নিয়েছে নিহারিকার, বুঝেছো? কেউ তো তার প্রাণ নিয়েছে। ওই স্টান্ট করার গাড়িটাকে ভালো করে চেক করো, যেখানে নিহারিকার মৃত্যু হয়েছে।
নিন স্যার। থ্যাংক ইউ। পঙ্কজ একটু প্লিজ ম্যাগনিফাইং গ্লাসটা দেবে। হ্যাঁ। থ্যাংক ইউ। স্যার বলুন না আপনি কি করছেন ওখানে? আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হচ্ছে যে, কিছুই তো মাথায় ঢুকছে না। আমরা কি তোমাকে এন্টারটেইন করতে এসেছি এখানে? হ্যাঁ? স্যার স্যার প্লিজ শান্ত হন। আপনি তো জানেন যে পঙ্কজের স্বভাবটাই এরকম। তাহলে একে বলো এর স্বভাবটা পাল্টাতে, না হলে আমার সামনে যেন না আসে। স্যার আপনি এমন ভাবে কেন বলছেন আমাকে? আমিও তো একজন সিআইডি অফিসার, আমার তো জানার দরকার এখানে কি হচ্ছে। তাহলে তুমি নিজেই দেখো। স্যার পঙ্কজ তুমি কি 2 মিনিট চুপ করে থাকতে পারো না? স্যারকে নিজের কাজ করতে দাও। আরে কি স্যার, হলো শুনুন না। সালুকে স্যার, কাজ শেষ আপনি বেরিয়ে যাচ্ছেন? পঙ্কজ পঙ্কজ তুমি কবে শোধরাবে? সিআইডি জয়েন করার পর থেকে তুমি সবাইকে পাগল করে দিচ্ছ। যাও এখান থেকে। আসুন স্যার আসুন। ওর সঙ্গে আপনি কেন কথা বলেন? স্যার দরকারি কিছু কি জানা গেল? হ্যাঁ জানা গেছে। কি? অভিজিৎ, এই কার্ডটা পুড়ে যায়নি, একে পোড়ানো হয়েছে। এটাকে পোড়ানো হয়েছিল? হ্যাঁ। কি করে? আমি বলছি। এই দেখো অভিজিৎ, এটা কি? এটা হচ্ছে রবার সলিউশন। রাবার সলিউশন? এই রাবার সলিউশনের ব্যবহার শুটিংয়ে গাড়ি তো পোড়ানোর কাজে লাগে। কিন্তু নিহারিকার ফিল্মের স্ক্রিপ্টে গাড়ির স্টান্টে গাড়ি পোড়ানো তো সিন ছিল না। স্যার তার মানে শুটিং সেটে স্টান্ট সিনের সুযোগ নিয়ে এই রাবার সলিউশনের নাটকটা রচনা করে, যাতে নিহারিকার মৃত্যুটা অ্যাক্সিডেন্ট বলে মনে হয়। কারেক্ট। অভিজিৎ, এই গাড়িটাতে আরো একটা গন্ডগোল আছে। সেটা কি? জেনারেলি গাড়িতে 4টে সিট বেল্ট থাকে, কিন্তু এই গাড়িতে 5টা সিট বেল্ট আছে, কারণ আমি 5টা বাকলস পেয়েছি। 5টা বাকলস মানে একটা এক্সট্রা বাকল? স্যার আমাদের সন্দেহটাই ঠিক তাহলে। গাড়ির সিট নিয়েই কেউ গন্ডগোল করেছে। অভিজিৎ, গাড়িটা তো ভালো করে চেক করে নিয়েছি, এখন ফরেন্সিকে গিয়ে দেখি নিহারিকার লাশটা কি কথা বলছে। হ্যাঁ সালুকে, কোনো নতুন সূত্র পেলে? বস, এমন কিছু সূত্র পেয়েছি যেটা এই কেসটাকে আরো জটিল করে তুলেছে। তার মানে? বলছি। ডক্টর সালুকে, এটা আপনি কি করছেন? পঙ্কজের জন্য রাজ সিংহাসন তৈরি করছি। পঙ্কজ, এদিকে এসো। এই চেয়ারটায় বসে পড়ো। স্যার কেমন করে বসবো স্যার? এই চেয়ারটা তো নোংরা। কোনো ব্যাপার নয়, বসো বসো। স্যার আমার শার্টটা খারাপ হয়ে যাবে যে। কিচ্ছু হবে না, তুমি বসো বসো। এইভাবে নয় পঙ্কজ, ঠেস দিয়ে বসো। স্যার কিছু একটা বলুন না সালুকে স্যারকে, আমার প্রতিশোধ নেওয়ার জন্য শার্টটা খারাপ করছেন উনি। সালুকে তুমি কি করতে চাইছো আমাকে বলবে? এক্ষুনি বলছি বস, 1 মিনিট বসো। Yes. এখন বস, মনে করো এই পঙ্কজ নয়, নিহারিকা।
আর এই চেয়ারটা সেই পুড়ে যাওয়া গাড়িটার সিট যেটার ওপর নিহারিকার মৃত্যু হয়েছিল। তাহলে বস, নিহারিকার পিঠের ওপর সেই পোড়া গাড়ির সিটের কিছু অংশ লেগে থাকতে পারে, শুধু পিঠের ওপর, যেমন এই পঙ্কজের পিঠে পাওয়া গেল। কিন্তু এই কেসটা এরকম হয়নি স্যার। এখানে কারের সিটের পার্টিকলস নিহারিকার সামনের দিকে শরীরে পাওয়া গেছে, ওর পেটে, ওর গলায় আর ওর মুখের ওপরেও। সেটা কিভাবে সম্ভব? সেটাই তো আমিও ভাবছি বস, এটা কেমন করে হলো? গাড়ির সিট কভারের টুকরোটা নিহারিকার শরীরের সামনের দিক থেকে আমরা পেয়েছি, আর নতুন সিট কভারের বিলটা ওই বিপুলের বাড়ি থেকে আমরা পেয়েছি। তাহলে নিশ্চয়ই এই সমস্ত প্ল্যানটা ওই বিপুলই করেছে। বিপুল, নিয়ে এসো বিপুলকে, আর পুড়ে যাওয়া গাড়িটা আবার একবার চেক করো। স্যার, এই গাড়িটাকে বুঝতে গেলে তো পাকের থেকেও গভীরে যেতে হবে। কি যে চক্কর সেটা বোঝাই যাচ্ছে না। বোঝা যাবে শ্রেয়া, বোঝা যাবে। প্রত্যেক প্রশ্নের উত্তর সেই প্রশ্নের মধ্যেই লুকিয়ে থাকে। গাড়ির ভেতরেই এক্সট্রা বাকলের রহস্য এর মধ্যেই লুকিয়ে আছে। স্যার, সালাম স্যার। হ্যাঁ রিঙ্কু, কাজ হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। বিপুলের ঠিকানা পেয়ে গেছি স্যার। চলো দেখাও কোথায়। আরে অভিজিৎ, চললে কোথায়? বিপুলকে ধরতে যাচ্ছিলাম। আপনি কিছু বলতে এসেছিলেন? হ্যাঁ, এমন কথা বলবো অভিজিৎ, ধরে নাও কেস সলভ হয়ে গেছে। কি? আপনি জানতে পেরে গেছেন যে খুনি কে? হ্যাঁ। পিঙ্কু, তোমার খবরটা ঠিক তো? বিপুল এই নদীপথে শহর থেকে পালিয়ে যাবে? 100 টাকা পাক্কা খবর আছে স্যার। আর যদি মিথ্যা হয় আমি আমার মোচ কেটে ফেলবো, আর আপনার থেকে টাকাও নেব না। বিপুল এখানেই আসবে স্যার। স্যার স্যার স্যার, ওই দেখুন, ওই দেখুন স্যার, ও পিছনে অটোতে আছে। নিখিল, ছাড়বে না ওকে। কত দূর পালাবি?
ছাড়বে না ওকে রজত। সিআইডির হাত থেকে আজ পর্যন্ত কেউ বাঁচেনি, তুই কিভাবে বাঁচবি? আমাকে ক্ষমা করে দিন স্যার, আমি কিছু করিনি স্যার। স্যার আমি এই খেলায় সত্যি ছিলাম, কিন্তু স্যার এই খেলার আসল খিলাড়ি অন্য কেউ। জানি আমরা, তুমি তো হাতি নও, ইঁদুর। আমরা সব জানি আসল খেলোয়াড় কে। এবার শুধু এটা বল, কখন সে আসছে? আরে চলো, তাড়াতাড়ি করো, চলো। কি ম্যাডাম, এত তাড়া কিসের? আরে চলো, তাড়াতাড়ি করো, চলো। কি ম্যাডাম, এত তাড়া কিসের? আরে আরে ম্যাডাম, আপনার নিজের ফ্যানকে অটোগ্রাফ দিয়ে যান। নিহারিকা ম্যাডাম, হ্যাঁ সাবধানে। আরে যদি পড়ে যান তাহলে আমাদেরকে জলে নামতে হবে। নিহারিকা ম্যাডাম, আমি শুনেছি আপনার নাকি স্টান্ট করতে খুব ভালো লাগে। দুটো তিনটে স্টান্ট আমার সাথেও করুন। আমি একজন অসহায় মহিলাকে মেরে নিজের মৃত্যুর নাটক করেছি। কেন কেন নিজের মৃত্যুর নাটক করেছেন? কারণ আমি একজন অপরাধী। স্বস্তিক গ্যাংয়ের নাম তো আপনারা শুনেছেন নিশ্চয়ই। স্বস্তিক গ্যাং, যেটা ফ্রান্স থেকে অপারেট করা হয়, কন্ট্রাক্ট কিলিং আর কিডন্যাপিং। হ্যাঁ সেটাই। আমি ফ্রান্সে আমার একটা ফিল্মের শুটিং এর জন্য গিয়েছিলাম, আর সেখানে এই স্বস্তিক গ্যাংয়ের কিছু লোকের সাথে আমার পরিচয় হয়, আর ওরা আমাকে কোটি কোটি টাকা দেবে বলে কথা দিয়েছিল। আর তার বদলে ওরা চাইছিল আমি যেন ওদের শাখা ইন্ডিয়াতে ছড়াতে সাহায্য করি। যে দেশেতে থাকো তাকেই অপরাধের ডেরা বানাচ্ছিলে? এরকম নীচ কাজ করার আগে লজ্জা হয়নি তোমার? ওরা আমাকে 20 কোটি টাকা দিচ্ছিল, আর আমি যদি ওদের কথা না শুনতাম তাহলে আমাকেই মেরে ফেলতো। আমাদের কাছে চলে আসতে, আইনের সাহায্য নিতে, কিন্তু না, 20 কোটি টাকার লোভ তোমাকে অন্ধ করে দিয়েছে ওরা তোমাকে, তাই না? একজন রিপোর্টার জেনে ফেলেছিল যে আমি স্বস্তি গ্যাংয়ের সাথে মিলে কাজ করছি, আর পুরো মিডিয়াতে এই কথাটা ছড়িয়ে দিত, তাই আমি এই সব কিছু করেছি। আচ্ছা, আর তোমার মনে হলো যে তোমার আসল সত্যিটা সবাই জেনে যাবে? হ্যাঁ, তুমি এখান থেকে পালানোর প্ল্যান করেছিলে, আর সেই জন্য তুমি নিজের নকল মৃত্যুর নাটক করেছিলে, তাই না? হ্যাঁ, প্ল্যান তো করেছিলাম আমি, কিন্তু আপনারা সবাই
আমার এই সব প্ল্যানটা ভেস্তে দিলেন। সিআইডির থাবা থেকে কোনো অপরাধী বাঁচতে পারে না, বুঝেছো? কেউ বাঁচতে পারে না। সবার প্রথমে আপনাদের কাছে এই পুড়ে যাওয়া গাড়িটার ইতিহাস বলবো। কারের সিটের ওপর এক্সট্রা বাগলস এই জন্য লাগানো হয়েছিল যাতে নিহারিকা কিছু জিনিস লুকিয়ে নিয়ে যেতে পারে। লুকিয়ে? হ্যাঁ। কি স্যার? লাশ। লাশ? একটা মেয়ের লাশ। লাশ? এই কি কথা বলছেন স্যার? আমি তো কিছু বুঝতেই পারছি না। নিহারিকা ম্যাডাম দাঁড়াও। সিটের ভেতরে লাশ রেখেছিলেন? আমি বোঝাচ্ছি পঙ্কজ। এই দেখো, এইটা হচ্ছে গাড়িটার আসল সিট। এই সিটের মধ্যে নিহারিকা একটা লাশ লুকিয়ে রেখেছিল, আর তারপরে এই লাশটার ওপর আর একটা নকল সিট লাগিয়ে দিয়েছে, আর ওই নকল সিটের ওপর নিহারিকা গিয়ে বসেছিল। নিহারিকা এতটাই আনকমফোর্টেবল ছিল যে আসল সিটের ওপর যে নকল সিটটা লাগানো হয়েছিল তাতে হাইটটা বেড়ে গেছিল। যখন গাড়িতে আগুন লাগলো তখন নিহারিকা এখান থেকে পালিয়ে গেল, আর আগুনের কারণে এই সিটের মধ্যে লুকিয়ে থাকা লাশটা সিট থেকে বেরিয়ে এলো আর নকল সিটের ওপর গিয়ে সামনের দিক থেকে আটকে গেল। আর লাশটার সামনের দিকে আমরা যে সিটের পার্টিকলস পেয়েছি সেটা ওই নকল সিটটা ছিল। ও, তার মানে আমরা যাকে নিহারিকা লাশ মনে করছিলাম সেটা অন্য কারো। এক্স্যাক্টলি। তাহলে নিহারিকার লাশ কোথায়? সেটা তো ঠিক বলতে পারবো না, কিন্তু যাকে নিহারিকা বলে মনে করছিলাম সে নিহারিকা নয়। আর এটা আপনি কি করে জানতে পারলেন? আমি বলছি, এই রিপোর্টটা দেখো অভিজিৎ। এই রিপোর্ট অনুসারে নিহারিকার একটা শুটিং এ স্টান্ট করার সময় ওর হাঁটু মারাত্মকভাবে আঘাত পায়, সেই জন্যে ওর হাঁটুতে স্টিলের স্ক্রু লাগানো হয়েছিল। আর এই স্টিলের স্ক্রু আপনি পাননি? একদমই পাইনি। এবার তুমি ভাবো, লাশ পুড়ে যেতে পারে, হাড় পুড়ে যেতে পারে, কিন্তু স্টিলের স্ক্রু তো আর পুড়তে পারে না। ব্লাড টেস্ট করে দেখেছেন? সেটাও ম্যাচ করছে না। ও, তার মানে হলো এই সমস্ত প্ল্যানিং নিহারিকাই করেছে। আর অজয়, অজয়কে কেন মারলে তুমি? অজয় খুব ক্রিয়েটিভ ছিল। ও তো আমার জন্য এমন একটা ফায়ার প্রুফ বক্স বানিয়েছিল যার সাহায্যে আমি সহজেই ওই জ্বলন্ত গাড়ির থেকে বেঁচে বেরিয়েছি। আর ওই নিরীহ লোকটাকেও মেরে দিলে যাতে তোমার বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়া যায়। হ্যাঁ, আমি কোনো রিস্ক নিতে চাইনি। কিন্তু রিস্ক তো তুমি সেই দিনই নিয়েছিলে, যেদিন তুমি শিল্পী থেকে অপরাধী তৈরি হলে। এবার জেলের গড়াতে বসে সারা জীবন পচতে থাকো, ফাঁসির হুকুম আসা পর্যন্ত। না।